الله. الحمد لله رب العالمين والعافية للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. بس وقال رسول الله صلى الله عليه وسلم: حياتي خير لكم ومماتي خير لكم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا علي سيدنا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا امتوں میں بے نوا مجھ ساور کوئی نہیں، شرمسارن اپنی دامن میں چھپا لینا مجھے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد. یا رحمة للعالمين أنت شفيع المذنبين، أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله.
মন খুশি হলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাহফিল ঈদে মিলাদুন নবী খতমে কুরআন, খতমে ফাজিলান, ঐতিহ্যবাহী বালিগঞ্জি হযরত শাহ সৈয়দ রফাসত আলী রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন মাঠে হযরত শাহ সৈয়দ আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহির যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে ইকরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং পর্দানশীন আমার মাহফিল, লাখো কোটি শুকরিয়া আল্লাহ দরবার যে আল্লাহ জান্নাতি এক মাহফিল হওয়ার সুযোগ করিয়া দিয়েছে। মন খুশি করে আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে প্রথমত তিনটা লাভ। কয়টা লাভ? তিনটা। এক নম্বরে আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহর বান্দায় আলহামদুলিল্লাহ পড়বা 880টা নেকি আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর বান্দার নিয়ামতকে আল্লাহ বাড়াইয়া দেন। তিন নম্বরে এই মানুষটার লাগে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের আটাপান বেজার। সুবহানাল্লাহ। পুরো হোক সুবহানাল্লাহ। আমার জোড়াতে অনুরোধ থাকবো আপনার প্রতি একটু আগ্রহিয়া বুঝার উদ্দেশ্যে দয়া করে নিয়ত করতে আল্লাহ তৌফিক দিতা কথা হলেন বুঝা আর বুঝিয়া শেষ নাই শুধু আমল। আল্লাহ আমারও তৌফিক দিতে আমল, আপনারা আমিন। দুঃখজনক হইল সত্য, ওয়াজ হইল বুঝার লাগে, কিন্তু বর্তমান সমাজে ওয়াজ হয়ে গেছে একটা ফ্যাশন। আল্লাহ আজকে আমার ভুল বুঝেন না জানো, ওয়াজ করনে वाला আপনার মাঝে বেজাল, ওয়াজ শুননে वाला আপনার মাঝে বেজাল। ওয়াজের খবর আইলে আমরা আগে পোস্টার ঢুকাই যে কোন দূরে বাজাইতে পারবা না, এই করিবা গেল আমি তাইলে শুননেওয়ালার মাঝে বেজাল আছে না? আর করনেওয়ালার মাঝে বেজাল আছে। তাই ওয়াজ নিয়ত ঠিক করিয়া করেন না, বেশিরভাগ বাজার যে মাইজন লাগবে আসলে কান দুরুদ উনলে জেসা মানুষকে বললেন না আমরা আজকে সাথে সুর দিল ইলা জিকির লাগাইব, এটা জিকিরের টেলা নিয়ম মরাই মাতুলা নাই তাহলে আমরা নিয়ত সহি করার দরকার। আল্লাহ তৌফিক দিতে আমি বড় খুশি হয়েছি। আল্লাহর মকবুল আলী সাহেব দাদা একটা বয়ান দিয়া গেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী একরাম নগরী সাহেব আল্লাহর ওলি মাহফিল তশরিফ আনছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরে তশরিফ আনছেন আর হযরত উলামায়ে ইকরাম বলাইলা বয়ান দিলা। আমি কুরআন শরীফের 2 জায়গা থেকে 2 টুকরা আয়াত কারিমা, নবীজির 2 টুকরা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত আল্লাহর ওয়াস্তে বুঝার নিয়তে বকার বুঝলে শেষ নাই, শুধু আমল করতাম। আল্লাহ তৌফিক দিতে হবে। আমিন, আমিন। যদি আমি প্রাথমিক অবস্থা শিখাই আমার বন্ধু হলো যে ওয়াজ কি কাল লাগে, বলে ওয়াজ হইলে বুঝার পাথরটা ওয়াজ কি কাল লাগে বুঝার। কেউ যদি প্রশ্ন করে বলে বুঝতাম কি কাল লাগে, বলে বুঝতাম আমল লাগে। পাথরটা বুঝতাম কি কাল লাগে, আমল কি কাল লাগে, নেকি লাগে। জি আমল কি কাল লাগে, নেকি কি তার লাগে, জান্নাত লইবার লাগে। সারা জীবন তো নেকি দিয়ে জান্নাত লইবার ক্ষমতা নাই। সারা জগৎ আল্লাহর নামে দিয়াও কোনো বেটা নেকি কমায় জান্নাত লইতে পারতো না যদি আমার আল্লাহ ঠিক। এটা এই জায়গার জান্নাতের বদলা অবস্থা যে আল্লাহরে খুশি করা কিতার লাগে, তবে নোয়ান গুলিয়া করতো কিতার লাগে, আমল কিতার লাগে আল্লাহর। আল্লাহ খুশি হইলে এমনিতেই নেকি দিবা, আল্লাহ খুশি হইলে নেকির দরকার নাই। আল্লাহ খুশি হইয়া যে আমার জান্নাত দিতে নেকির কোন দরকার আছে? আমরা তো হিসাবও নেকি পাই, লেখ পাড়া মারলে ৮৬,০০০ কোটি নেকি হয়ে গেল। ইটা আন্দাজে হুজুকে মাত্র
হিসাব। আল্লাহর গুলাম হিসাবে আমি যদি আল্লাহরে আল্লাহ কইয়া একবার দুইতে ডাকতাম পারি, আমার 100 বছরও জিন্দগির সারা বেকার হয়ে গেলে একবার আল্লাহ কইয়া ডাকলে ও ডাকর ছিল আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না? আছে। কতটা আসেনি? আছে। একটা মহিলা তো একবার কইতাম ওয়াজ কি তার লাগি, বুঝার লাগি, বুঝতাম কি তার লাগি, আমল লাগি, আমল কি তার লাগি, আল্লাহরে খুশি করার লাগি। মানে কি লাগবে? নাকি কি তার লাগি? আল্লাহরে খুশি করার লাগি। আল্লাহরে খুশি করার লাগি। আল্লাহ খুশি হইলে জান্নাত যাইব না জাহান্নামে যাইব? জান্নাত। মাশাআল্লাহ ভাই আমার কথা বেশ পারলাম। আলহামদুলিল্লাহ। সেটিং বেশ বুঝি আপনারা কথা বুঝতে পারছেন? আল্লাহ বলিও নাকি তার লাগে কিলাকিলি থাকবে এখন ইয়ে করতে আল্লাহ তুমি কিতা সুন্দর লাগবে। আমরা আল্লাহরে খুশি করতে হইলে নেকির কাম করা লাগবে, আর নেকির কাম করতে হইলে আমল করা লাগবে। আমল করতে হইলে আপনারা বুঝিয়া আমল করবা না না বুঝিয়া আমল করবা? বুঝিয়া না না বুঝিয়া? দয়া করে দূরে কইব বুঝিয়া না না বুঝিয়া? দুরূদ শরীফ একটা পাল্লা আমল না খারাপ আমল? বুঝিয়া বলা লাগবে না আন্দাজে বললে হইব? হ্যাঁ বুঝিয়া। একবার দুরূদ শরীফ বললে 10টা নেকি, একবার দুরূদ বললে 10টা নেকি, 10টা গুনাহ কাটা হয়, বান্দার মর্যাদা 10 গুণ উপরে দিয়ে আল্লাহ উঠে যাবে। সুবহানাল্লাহ। তবে দুরূদ তো হইব শুদ্ধ, দুরূদ পড়তে হইব বুঝিয়া। ঠিক। আমরা শুদ্ধ করি ছোট করি বড় তো আপনার লাগে যথেষ্ট। না বুঝিয়া ইয়া লোক ধরাইছে না আমরাও দেও তুলছি চাষা বলে দেও কিলা ব্যাধি মাফ করেন জানো। আমরা দেশে ভুল দুরূদ আছে। আমি চ্যালেঞ্জ করবো আমার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেবের জীবনে এটা দুরূদ পড়ছেন না, তার হুয়াইন তো নাই। আমরা দলের হকানি কোন আলিম হলে এটা দুরূদ পড়েন না। আমরা কিছু মানুষকে ও ঢাকাতনে, আমেরিকাতনে, আফ্রিকাতনে, চায়নাতনে, জাপানতনে রিজার্ভ করিলাম আর বেটা যাও বাজার ধরাইবার লাগি টান দেয়। আর আপনারাও কইলেন না বাস আসাই ওদিন আমরা দেশে ইদানিং দুরুদ না যায় আপনারা হুঁচুই নেশা করি। ইকো কতটা শুদ্ধ দুরুদ একটু কইছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হায়রে নাম আপনারা না বাপ বেটা ঠিক আছে আল্লাহ বইয়া সাহায্য বিয়া করলো ওইবনি মাতকা ওইবনি ই দুরুদ আপনি শুদ্ধ করি বললে বলত আর নাইলে আপনার এই দুরুদ পড়ার কথা ঠিক আল্লাহ করে বুঝুন জানো কথা। আমি শুদ্ধ করি বলি যখন জানো আল্লাহ পড়তে পারেন, দিল্লা পড়তে পারেন যে আপনি দুরুদ পড়ো, কার নাইলে দুরুদ পড়া ঠিক না। আপনি মসজিদের ইমাম সাহেব সূরা ইয়াসিন দিয়ে নামাজ পড়া নিয়ে আপনার জরুরত নাই। আপনি সূরা ওয়াকিয়া দিয়ে ইয়াসিন দিয়ে আর রহমান দিয়ে কেন নামাজ পড়া নিতে এইবার যদি ভুল হয় আপনি কিচ্ছু পারেন না। ইন্না দিয়া কুল হুয়াল্লাহ দিয়া নামাজ আদা করলে ওই বই নইতো মাতকা ওই বনি নইতো না। আপনি অতুল আপনার দুরুদ যাই যে নাই ভুল শুদ্ধ দেখার বিষয় নাই, যে বাজার ধরে পাতা বাজার দস্ত করে ভুল পড়েছে আপনি শোনা ভাই বেদারেন না সব জিনিস সাথে চলছে জিকিরের মাধ্যমে চলতেছে। আমি আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিআনা মাওলানা মুহাম্মদ। যদি আপনি উল্লাহ শুদ্ধ করে পড়তে পারেন সেই দুরূদ পড়তা আন্দাজে খালি না দিয়া না সাদ
দিয়া না ভাইয়া টান দিবা সারা দুরুদর 12টা নেকি হইতো আসিল উল্টা গুলো তখন বুঝছনি না বুঝছনি মাতটা লসে কথা বুঝছনি বুঝছনি কথা নমাজ জোর নমাজ 12 রাকাত আপনি ইমাম সাহেবরে জিকাইলেন না মিয়া সাহেবরে জিকাইলেন না মুরব্বিরে জিকাইলেন না আপনার মনে হয়েছে জোর যখন 12 রাকাত এই 2 রাকাত 4 রাকাত লাইতাম কিতা চাষা এক লগে 12 রাকাত আল্লাহু আকবার মাতটা নমাজ হইব না ও বুঝা জিনিসটার নাম হইল ওয়াজ জানি না আমি কোন জিনিসটা আপনারা বুঝেন নমাজ হইলে সুন্নত 4 রাকাত বাদে ফরজ 4 রাকাত বাদে 2 রাকাত বাদে 2 রাকাত মাতবা ওলা নাম দিয়া যে কোনো জিনিস বুঝিয়া আমল করার লাগে ওয়াজ ঠিক আশা করি পরিষ্কার হইছে দয়া করে মাতবা পরিষ্কার হইছে তো আমার ভাই বল বড় দুঃখের বিষয় বর্তমান সমাজে বড় বেজাল সব জিনিসও বেজাল দুনিয়ার যতটা আছে এখন এমন কোন জিনিস নাই যেটার মাঝে বেজাল নাই খানির মাঝে বেজাল চিন্তার মাঝে বেজাল ঘুমানির মাঝে বেজাল বেজা পায়খানাত বেজাল চলা বিরাট বেজাল মাছ কথাত বেজাল ও আল্লাহ আইতে 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 খেলাধুলাত বেজাল বিয়া শাদিত বেজাল একেবারে দোকানিত গেলে ইসলামের মৌলিক একটা বিষয় হাগুন তো ঢুকছে রে ঠিক মানতা না জয় সপ্তাহ বেজাল ঢুকছে না ঢুকছে না ঢুকছে বিয়া শাদি আজকে আমরা মুরব্বীদের আছেন রে বিকা বাবাইয়া নবী সুন্নতর বিয়া আগে তারা করছেন গেছে এখন এই সুন্নতি বিয়ার নিয়ম কানুন রয়েছে মাতকা রয়েছে জি না ও বাড়ির বেটা বিয়া করে গেট যতটা 75টা না দিছে কিও বিয়া গায়া লোক যদি হইল না বিয়া নিয়ে তোর পিতা বিয়া তুমি দোকান বেটির যদি গেল না বিয়া সেইটা বিয়ার দরকার কি জানে বিয়ার রেজাল্ট ঢুকছে না নি বাবা মাধবে ঢুকছে না নি সব তার ঢুকছে আগে মানুষে খেলাইতো আসর মাঝে যাইতো মাগরিবের রক্ত আইতো ওই সকালে যায় আর রাত 3টা পর্যন্ত দোষ দিছে ও হাতা কইছে আমি তা কইছি ও ভাইয়া যে তার জায়গা খালি বেজাল এইটা ইসলামের মৌলিক বিষয় যে তাওয়াক্কার মাঝে বেজাল দুরূদ শরীফ পড়ার মাঝে আল্লাহ নবীর শিক্ষা দেওয়া দুরূদের নিয়ম আছে না নাই আছে আদতে আছে না নাই আছে আল্লাহর নাম জিকির করার মাঝে আল্লাহর নিয়ম নবীর তরিকা আছে না নাই আছে আছে নি আছে জানি এমন কিছু জিকির হল বার হইছে যে তার কোনো তরিকা নেই যে গুর জেলা মনে চায় আল্লাহ জিকির করে যে তা মনে চায় জিকিরের ভিতরে তা হারাইয়া গানও কা এদিনে জিকির উল্লামিকে যত বাবা আসলা দুনিয়ায় সব বাবারে জিকির হারাইছে আল্লাহ আল্লাহ হইয়া করলেন তা বাবা কিতা বাবা গোসামরা বাবা মুরাওরা বাবা ও তো দিনজুল বাবা তালা বাবা আরো কুস্তা বাবা আচ্ছা বলতে জিকির আল্লাহর নামটা পবিত্র না অপবিত্র হইয়ে শোনা ভাই দূরে মাত্রটা পবিত্র না অপবিত্র আল্লাহর নামের তুলনা জগত আর দ্বিতীয় কোন নাম আছে নি হাত তুলিয়া কইতে আল্লাহর বিকল্প কোন শব্দ আছে নি আসেনি দুনিয়ায় কিলা কোন শব্দ নাই যেটার বিকল্প শব্দ নাই কিন্তু একটা শব্দ আল্লাহ 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 শব্দের বিকল্প কোন শব্দ আল্লাহর জমিনও নাই মাত্র তো আল্লাহর জমিনও নাই বিপরীত কোন শব্দ নাই আমরা দেশে অন্য ধর্মাবলম্বী বাইয়াই না শুনি তারা দিকেন জানো তারা আল্লাহরে ভগবান ডাকুন কেউ ঈশ্বর ডাকুন কেউ গড ডাকুন ডাকুন না ডাকুন মাতুকাটা কইনি ডাকুন আমি যে ভাইয়া গডটা কইতাম না কইম আপনার গড দিয়ে কিতা বুঝাইরা বলে আল্লাহ বলে জি না আমার আল্লাহ যে নেন গড হইতে পারে গডের বিপরীত আর একটা শব্দ আছে গড ইজ কোন ইংলিশ মেঞ্জের আছেন দিকে ভগবান যেন ডাকেন আল্লাহ যদি বুঝাইছে বলে এই না আল্লাহ এই ভগবান হইতে পারে না কেন ভগবান যে নেন আরেকজন আছেন হেনলিলা ভগবতী বাংলাদেশ এত সার্ভে জিজ্ঞাসা কেন ভগবানের আরেকজন খেয়ে ভগবতী গডর বিপরীত আরেকজন আছে আমার আল্লাহ চাইতে আসল আসেন মাত্র তো আল্লাহর লোকের শরীকার কেউ আসেনি আল্লাহ এমন একটা শব্দ যে শব্দের বিকল্প আর কোন শব্দ আল্লাহর জমিন নাই মাত্র তো আল্লাহর জমিন নাই আল্লাহ এমন
একটা শব্দ, যে 4টা অক্ষর দিয়ে আল্লাহরে বানানো করা হয়, এই 4টা অক্ষর যে আগলাই দিল আল্লাহর পরিচয়টা শোনার মতো ক্ষমতা আমি পাহাড়ের ভিতরে নাই। আমার ভাই এখন বন্ধু এখন পাহাড়ে কোরআন বসিল না, সমুদ্র কোরআন সমঝিল না, আল্লাহর সৃষ্টির মাঝে কোন জিনিসে কোরআন শরীফে সমঝিল না। দীর্ঘ 23 বছরের পরওয়ারদিগারে আলমে 30 পারার বিশাল ভলিউম 30 পারার কোরআন শরীফটা একদিন করি করি আমার নবী কামলিওয়ালা সিনার মাঝে রব্বুল আলামিনে কোরআন দান করিলা। সারাটা কোরআন শরীফ আল্লাহ আমার নবীর সিনার দান। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কাসতালানী এখন জগতের মানুষ, কোরআন শরীফ আল্লাহর কালাম, কিন্তু এই কোরআন শরীফের বাস্তবতা হইল আমার নবীজি। এই কোরআন শরীফের বাস্তবতা হইল আমার নবী কামলিওয়ালা। এই কারণে আমার নবীরে কোয়া হয় সাহেবে কুরআন। আমার নবী কিটা সাহেবে কুরআন। কুরআন খালি সাহেবে কুরআন কইলে শেষ নাই তো ভাই। নবীজির সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ইসলাম গো, নবীজির চরিত্র কেমন আছিল? নবীর বিবি ওগুলোর এখানে, নবীর সাহাবী ওগুলোর এখানে অনেক কারণ। এর মাঝে একটা কারণ হইল দুনিয়ায় মানুষকে চিনতে অনেক সময় ভুল করতে পারে, কিন্তু কোন বিবি তার স্বামীরে চিনতে কোন সময় ভুল করে না। করবনি মেজেস্টিক আছে, বউর গেছে গিয়ে অনেক সময় ভুল করতে নেই, বেচু মাত মাতুল কে হয়ে বড় চিন্তা বইল বউর গেছে বিরা কি জানাইতে পারেন না, কারণ কিনা তুমি কি যা ফিরা কেউ না চিনি, আমি তো চিনি না। ঠিক নবীজি সাহাবী কত হইল জগতের মানুষ, নবীজি জগতের মাঝে কামলিওয়ালা, নবীজি জগতের মাঝে আলামিন, নবীজি জগতের মাঝে রাসূল, নবীজি জগতের মাঝে সৃষ্টির সেরা। নবীজি সামাজিক দৃষ্টিকোণ থেকে নবীর তুলনা কেউ নাই। নবীজি জগতের বিচারক হিসাবে নবীর তুলনা কেউ নাই, বৈজ্ঞানিক হিসাবে নবীর তুলনা কেউ নাই, বিচারক হিসাবে নবীর তুলনা কেউ নাই, ডাক্তার হিসাবে নবীর তুলনা কেউ নাই, সমাজ চালানোওয়ালা হিসাবে নবীর তুলনা কেউ নাই, রাষ্ট্র পরিচালনার নবীর তুলনা কেউ নাই। এর জগতের মানুষ নবীর দুনিয়ার মানুষে যেভাবে চিনে, আমরা সাহাবী ওগুলো চিনি, নবী বড় বালা, কিন্তু সত্যিকার নবী জেলা সমাজও বালা, সংসারও নবী হলা বালা। ওখানটা জানার লাগি আমরা মায়েশারে শিখাইলাম। মায়েশা সিদ্দিকা এখন নবী সাহাবী হল, তোমরা নবীর চরিত্র সম্পর্কে আমার শিখাইরা আমার কাছে জানতে চাও, আমি তোমরা কইতাম সাইয়ার তোমরা কুরআন শরীফ বুঝনি। সাহাবী হল এখন কি মা আমরা কুরআন শরীফ বুঝি। হে নবী সাহাবী হল তোমরা কুরআন শরীফ সম্পর্কে কেমন ধারণা করো? মাগো আমরা কুরআন শরীফ সম্পর্কে ভালো ধারণা রাখি। মা আয়েশা সিদ্দিকা এখন কুরআন শরীফের মাঝে কোনো সন্দেহ আসেনি। সাহাবী এখন মাগো আল্লাহ মাফ করো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কালাম যেটার মাঝে সন্দেহের অবকাশ বলতে কিচ্ছু নাই। হযরত আয়েশা এখন নবীর সাহাবী হল যেমনি ভাবে কুরআন শরীফের মাঝে কোনো সন্দেহ নাই, কুরআন শরীফের মাঝে কোনো জাতর সুখ সুবা নাই, কুরআন শরীফ লিয়া যেভাবে মানুষের মনে কোনো জাতর ধান্দা নাই, ঠিক তেমনি ভাবে আমি আয়েশার গেছে নবী নিয়া কোনো তুলনাই জগত নাই। তবে আমি আয়েশা তোমরা শুধু একটা উদাহরণ দিতে পারি, নবীজি পরিবারের দিক থেকে কেমন নবী উত্তম দেখো। আমি আয়েশা কইমু কানা খুলুকুল কুরআন, আল্লাহ 30 পারা কুরআন শরীফ তৈল আমার নবীজির বাস্তব চরিত্র। নবীর চরিত্রের বাস্তবতা হইল আল্লাহ 30 পারা কুরআন। মাত্র বুঝা গেছে জয়। এই কুরআন শরীফ এতই ইজ্জতি নিয়া দুনিয়ায় আমার মূল্যতে কার অবদান? নবীজির। আমার নবী যদি আল্লাহ দুনিয়ায় দিতা না তো কুরআন শরীফ বুঝতো না। অনেক লম্বা কথা, আমি বাকি করি মাত্র যাই না। আল্লামা ইমাম কাসতালানী কইনে জগতের মানুষ কাবা বাইছে নবীর উসিলা, কিবলা কাবা কিবলা হইছে নবীর উসিলা। দূরে কই সুবহানাল্লাহ। মাননীয় সাহেব যদি কোনো বেটা মানে না তার এখন যেন গোটা দুনিয়ায় সবচেয়ে দামি সিরাতুল কিতাব
সারা দুনিয়ার সব দলের আলিম বলে মানে একেবারে জুয়াল্লিন গো জুয়াল্লিন গো চুয়াল্লিন গো জুল্লিন গো যতলিন সবে মানুষদের কিতাব। এই কিতাবের নাম হইল সিরতে ইবনে হিশাম। সবে দয়া করে বলতে এই কিতাবের নাম কি? সিরতে ইবনে হিশাম। সিরতে ইবনে হিশামের মাঝে আনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন মক্কা শরীফ আসছে এই সময় নবী নামাজ পড়তে পারতেন মুকদ্দাস ওখান ফিলিস্তিন মসজিদে আকসা হুমুকা। এর বাদে মদিনার যাওয়া যাওয়া নামাজ পড়ছেন হুমুকায়। 16 মাস হয়ে গেছে নবীজি নামাজ পড়ছেন হুমুকায়। একদিন জোরের নামাজ নবীজি খাড়া হয়েছেন মদিনার। এখন ওই মসজিদটা আছে হাজী সাহেব এখন যাই। এই মসজিদের নাম হইল মসজিদের কিবলাতাইন। আর হলে পুরাতনী আছে মসজিদের কিবলাতাইন। কিবলাতাইন দুই কিবলার আপনারা এলাকার দুই কিবলার কোন মসজিদ আছে? গোটা জগত আর দুই কিবলার মসজিদ নাই। দুই কিবলার মসজিদ দুই কিবলার মসজিদ হইবে কিবলা। নবীজি জোরের নামাজ পড়া খাড়া হয়েছে। 4 রেখাত নামাজের 2 রেখাত নবীজি আদায় করে লাইছেন। আত্তাহিয়াতু নবীজি বইতেছে। আত্তাহিয়াতু পড়লা হঠাৎ নবীজির মনের ভিতরে আইছে রে আল্লাহ যদি আমার জন্ম দিলাম মক্কা, যদি আল্লাহ মায়া করি আমার পূর্বপুরুষের বানাইল গর বাবা ইব্রাহিম ইসমাইলের রাতর তৈরি করা গর খানায় কাবার কিনারাত যদি আল্লাহ আমার জন্ম দিলা, তে আল্লাহ আমার লাগে কিবলা কেনে বানাইলা অত দূর ফিলিস্তিনের মসজিদ। ও সময় নবীর ভিতরে আইছে আল্লাহ তুমি আমার মায়া করিয়া যদি আমার মত লাগে আমার লাগে কিবলা খান খানায় কাবারে বানাইতে আমি নবীর খুশি। সুবহানাল্লাহ। নবী কোন সময়? নমাজের নবী কোন টাইমে? নমাজের আলোতে 4 রাকাতের 2 রাকাত নবী বই লাইছে। আতায়াতুত বইয়া নবীর দিলও খালাইছে। মানুষের দিলের ভিতরে কিছু আইলে জগতের কেউ না শুনলে আল্লাহ উঠা পারেননি। মাত্তা নাই পারেননি। আল্লাহ উনার ক্ষমতা আসেনি। আমার ভাই এখন বন্ধু এখন সাথে সাথে আল্লাহ জিবরাইল পাঠায় আমার বন্ধুরে গিয়া কো আমার হাবিবরে হইয়া দেও ফাইল খুশি হইবা খানায় কাবারে কিবলা বানাইলে। আমার হাবিবরে খুশি করার লাগিয়ে আমি আর সময় নিতাম না, দেরিও করতাম না। 1 মাস 15 দিন 1 মিনিট সময়ের কোন ব্যবধান দরকার নাই। যে 2 রেখাত পড়াইছেন বাইতুল মুকদ্দাস মুজাহিদ 2 রেখাত আদায় হয়ে গেছে, বাকি 2 রেখাত চলে আমার নবীরে হইয়া দেও মক্কা মুকায় ফিরিয়া কিয়ামত পর্যন্ত তার উম্মতর লাগে আমি নবীর খাতিরে কিবলা বানাই। সুবহানাল্লাহ। মক্কা কিবলা হইছে তার নবীর উসিলা তোকে হার উসিলা নবীর উসিলা ও সবটা মিলাইয়া কইতে কইতে গিয়া কই না জগতের মানুষ। কুরআন শরীফে এক আয়াত আছে যে আয়াতের মর্যাদা 83 বছর 4 মাস আবতা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। মুফাসসিরিন আল্লাহ হিসাব করে দেখবেন 1000 মাসের চেয়ে উত্তম বলতে অন্তত 83 বছর 4 মাস দিনের আইতে আপনার মানুষের ইবাদতই করিয়া যতক্ষণ সওয়াব করব সওয়াব কামাই করব উম্মতে মুহাম্মদ দিয়ে শুধুমাত্র লাইলাতুল কদরের রাতে ইবাদতই করলে এর চেয়ে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এত মর্যাদার মাশাআল্লাহ। ইমাম কস্তলানি কইলে জগতের মানুষ এই রাত দামি হইছে কি জানা আপনারা জানা আছে এই রাত দামি হইছে। আল্লাহ কইরা তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ। এই রাত পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে হযরত জিবরাইল আল্লাহর ফেরেশতা কুরআন শরীফ লইয়া জমিনে নাযিল হওয়ার কারণে এই রাত কো দাম পাইছে। সুবহানাল্লাহ। এটা হযরত উলামা ইকরামুল্লাহ কোন 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমজান শরীফ। আর রমজান শরীফের মাঝে সবচেয়ে দামি রাত হইল শবে কদরের রাত। আর শবে কদর রাত দামি হইছে কিতার লাগি বলে কুরআন শরীফের খাতিরে। বলে কুরআন শরীফ দুনিয়ায় দামি হইছে কার খাতির বলে আমার নবী। পুরো কইতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানতানা নিবা সাহেব কই এখন যদি মানুষ না যে আরো উদাহরণ দেই জানি না কে কি লাগে কাবা শরীফ চিন্তা আল্লাহর ঘর কাবা শরীফ নেই না। এই কাবা শরীফ কেন যদি আপনি 100 বার যদি মুখ লাগাইয়া চুমা খায়
1,00,000 বার যদি আপনার বুকুর লোকে কাবারে লাগাইয়া খান্দই কোন বেটা গ্যারান্টি তোমার বাজে আপনার শরীরের লাগে যখন আপনি আরাম কোন আলিমে গ্যারান্টি আল্লাহ দয়া করলে আপনার মাফ করে দিলাইছে আর যদি আল্লাহ দয়া না লাগে 1,00,000 বারও কাবা করে চুমা খাইলে মাফ করে। কিন্তু আমার নবী কামলিওয়ালার দিক ইমানের চোখে চুমা হওয়া নাই, আঞ্জা করি ধরা নাই, শুধু আমার নবীর ইমানের চোখে বাস্তব জীবনে নাই, স্বপ্ন যুগে যদি ইমানের চোখে কোন উন্মতে দেখিলে আল্লাহ তাআলা কিন্তু যখন আপনি খারাপ আল্লাহর রাস্তায় বুঝার মনে হইতে আল্লাহ ঈদে মিলাদুন নবী কিতা ওখান থেকে একটু অসুবিধা নাই তো? খুব দুঃখ লাগে যে আমরা কিছু বন্ধু হলে ভুল বুঝাবুঝির একটা বেড়াজালার মাঝে পাল্লাইয়া আজকে আমরা দরবারও থাকি। আল্লাহ মাফ করে দরবার করবা খেলে, আপনি হিংসা করবা খেলে, গালাগালি করবা খেলে, এটা তো মুসলমানের নীতি হওয়া উচিত নাই। আমি যদি পারলে এক কাম করি, আমার এক ভাই আমার এই পাল্লা কামার শরীর হইতা, আর যদি আমি খারাপ কাম করিতে উচিত হইলে আমার এক বন্ধু আইয়া আমার এক মুসলমান হিসাবে কি খারাপ চলে ফিরাইয়া আমার জান্নাতের হতে থাকি বলে গইল উম্মতে মুহাম্মাদের সবচেয়ে দামি উম্মতের কাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল সবচেয়ে দামি উম্মতের কাজ তুই কি করবে? হ্যাঁ, ঈদে মিলাদুন নবী পালন করতে দুইটা পথ আছে। যদি আপনি ঈদে মিলাদুন নবীরে আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে পালন করেন, তাইলে ঈদে মিলাদুন নবীর মাঝে আল্লাহর জমিনের সবচেয়ে ভালো ভালো কাম হল, যেগুলা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করিয়ে জান্নাতে যাইবার আশা করে। আরবার ঈদে মিলাদুন নবী শিরোনাম দিয়া এমন কিছু কাজ আপনি করতে পারবা, যেটা কাজ আমরা কিছু বন্ধু ওগুলো করিয়া নামদারি সুন্নি ওগুলোর মাঝে কিছু মানুষে করিয়া হে নিজেও গুণাগার, যত মানুষের যে করার হাও ভিতরে গুণাগার বানাইয়া দুজকি বানাইয়া। ঠিক না? ঠিক না? একদা আমি বইলাও করি নাই, বহুত মানুষ বেড়া লাগি যায় ঈদে মিলাদুন নবী পালন করা হারাম কবিরা গুনাহ, আর বার ঈদে মিলাদুন নবী পালন করা আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে বেশি। বেড়া লাগতেছেন না? বেড়া লাগতেছেন না? বিয়া করা বাল্লা কান্না করা বিয়া করা সর্বজন স্বীকৃত, বিয়া করা হইল সুন্নত। বিয়া করা কিনা সুন্নত, কিন্তু এটা জানা আছে যে বিয়া করা ফরজও আছে। বিয়া ফরজ, বিয়া ওয়াজিব, বিয়া সুন্নত, বিয়া নফল, বিয়া পড়ে মুক্তি যাবে ক্ষেত্র বিশেষ বিয়া হইল ফরজ, চল লাগি ওয়াজিব, চল লাগে হারাম না, সব দিক মিলাইয়া যদি আপনি বিয়া করতে পারেন আল্লাহ শুকরিয়া, আপনার লাগে সুন্নতে নবী পালন করার সুযোগ। আল্লাহ রাসূল ফরমান আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়ায় মানুষের ইমানকে পরিপূর্ণ করে। প্রত্যেক ইমান হইল বিয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। কত বড় কথা, মানুষ গুনাহ চলে বাঁচবার সবচেয়ে বড় সুযোগ হইল বিয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। শোনা ভাই এই কথা নাই, বুঝার চেষ্টা করেছেন, তাইলে বেড়া লাগে। বিয়া বালা খাম, বিয়ার মাধ্যমে দুনিয়ায় থাকলে জান্নাতের সুসংবাদ পাইরা, জান্নাতি ফল পাইরা। বিয়ার মাধ্যমে নেক সন্তান পাইরা, বিয়ার মাধ্যমে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবার সুযোগ আপনার। বিয়ার মাধ্যমে হাসরের ময়দানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্নাত পালন করার কারণে আপনার নবীজির লগে জান্নাতে যাইবার। সুবহানাল্লাহ। আবার দূরে কইতে হইব সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি বিয়া আপনার নবীর তরিকা করেন ইল্লা আল্লাহ খান বুঝুন। একটু আগে যেন কইছিলাম আর এক জাতর বিয়া আছে, এই বিয়ার জাতর কাম করল আসিল সুন্নতি করে বানাই দিচ্ছে কবিরা গুনাহ হারামের উপরে বড় হাত। সবটা বিয়ারে হারাম বানাই না, বানাই না দয়া করে মাত্রটা বিয়া হারাম বানাইনি হয়েছে। পয়লা যেদিন কন্যা দেখা যায় এদিন যাও টাকা বানাই যায়, আমার মারবো বেটাই।
যে বেটিরে বিয়া করতো যে বেটায় ও বেটা কন্যা দেখতো না, তার ফ্রেন্ড বন্ধু করে দেখতো। আমার কান্দা কেউ বইতে চাই না। সত্যি করে কথা যায়, যে ভাইয়ে বিয়া করিয়া সংসার করতো ও বন্ধু গিয়া কন্যা দেখতো না, তার ফ্রেন্ড সার্কেল হলে গিয়া কন্যা আর অন্য মানুষের দেখা কিটা আল্লাহ দূরে কথা আল্লাহ হারাম মনে মনে কত জানে কর গিয়া কত আছে কথা বলে ও সত্যি করে হতো যায়, যে ভাইয়ে বিয়া করতো হে দেখতো না বিয়া মাতাইলে হে মাতাইতো বলে তোর মন লোকে চলবানি তো খসাই হে মাতাইতো হে যাইতে সময় তার লগর আগু দশটু ফ্রেন্ড বন্ধু লিয়া যা এগুলো ডাক দেওয়া হয় কি তোর বাবির সাথে কথা বলে দেখোস না, যে কথা হইতো কেন রে বিয়া করতে তুই আল্লাহ সাক্ষী রাখিয়া হত্যা আমার বউরে দিয়া একটা পর পুরুষদের মাথা আমি ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম না তুলে হইতো হালাল না হারাম হালাল না হারাম পয়লা হালাইছি টাকা এর বাদে কিটা বিয়াদ দিতে সময় মাশাআল্লাহ তৌফিক নাই 50,000 দিবার হে তার বাবার ঘর কইব 20 লাখ টাকা যাচ্ছে আমি কই এগুলো খালি হারাম না, এগুলো বাটফা বিয়া, এগুলো বাটফা বিয়া। এই মহিলার নামে মহারানা যত ধরাইবা এই মহারানা এগুলো আমার দেওয়া ফরজ না ফরজ না 10,000 দিয়া কয় ও আরো টাকা এর মাঝে এটা বলে বিয়ার আগর দিন গায়ে হলুদ গায়ে মরিচ কত খানি লাগে ইগুদ যা কুফরি খাম হয় এটা কোন ইহুদি না সারায় করতে শুরু করে এমন কিছু গুণার কাম আপনারা করতে এগুলো হালাল না হারাম না ভাই দূরে মা তোদের হালাল না হারাম এখন আপনারা একটা বুঝ হয়ে গেছে হারাম বিয়া যদি আপনি বিয়া করেন হারাম সিস্টেমে আপনি বিয়া করার মধ্যে সন্তান যেই নেই দেন হালালটা তো এটা তুমি না জিয়া জিয়া বউ যেই নেই দেন হালাল হয়ে যাত হালাল হইল দিলাই বেটি গুসল না নোট বালিশ লাগাইছে নীল বালিশ লাগাইছে তুম যে তার আস্তা দিন পানি করলেও পানি আমাইতো না নকুর ভিতরে অজু হইতো না, অজু যদি হয় না মোর মনির উপরে গুসল ভরে দিলে ই বেটি শরীর পবিত্র করিবা গুসল যদি পবিত্র হয় না বেটি পবিত্র হয়েছে নি, যদি বেটি পবিত্র হয় না সংসার পবিত্র হয়েছে হালাল হইল না হারাম হইল হারাম তো হালাল না হারাম ওটা সবটা মিলাইয়া গিয়া দাও সন্তান যে গুয়ার হাউ গু হারাম বউ হারাম সন্তান হারাম মরার বাদে যে ব্যস্ত লিয়ে ও বুঝি লাগছে বিয়া করা বলা খাম যদি নবীর তরিকা করতে পারেন বিয়া কোন উত্তম খামি জমি না নাই তো ভালো একটা বিয়ায় আপনারে জান্নাতি ফসল আপনারে দে দূরে কইছো বিয়ায় আপনারে নেক আওলাদ দে বিয়ায় আপনারে জান্নাতি বিধি দে বিয়ায় আপনারে মরার বাদে নেকি দি ইয়াদ করার বোধ করিয়া দে কিয়ামতের ময়দানে একটা সুন্নতরে সঠিকভাবে আদায় করার কারণে নবীজির লগে জান্নাত হইবে সুবহানাল্লাহ। তখন বিয়া যদি নবীর তরিকায় না করিয়া শয়তানের তরিকায় করেন যে নবীর লগে ব্যস্ত যাইবনি ঠিক তেমনি ভাবে মিলাদুন্নবী পালন করা দুনিয়ায় শ্রেষ্ঠ হওয়া কাম আরবার মিলাদুন্নবীর শিরোনাম দিয়া মিলাদুন্নবীর নাম দিয়া এমন সিস্টেমে যারা মিলাদুন্নবী পালন করে কসম আল্লাহ হিসাব কবিরা যেমন আমরা দেশে একটা কবি সকল বাড়িছে ইটা মিলাদুন্নবী পালন করেন হে কেক কাটিয়া কেকের উপরে লেখা থাকে হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ নাউযুবিল্লাহ মিন যালিমিন দূরে কইতা নাই নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জালিমিন কইতা বাস দূরে কইতা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বুঝালি জয় তখন নবীর নামে যদি কেক কাটিয়া কোন যেইতে মিলাদুন নবী করে একটা ভালো কাম করছে না হারাম কাম করছে জায়েজ কাম করছে না না জায়েজ করছে
আতর তালি দিল, মোমবাতি জ্বালাইলো, বেটাইন বেটি নেখা লইয়া নাচ গান বাজনা করিয়া মিলাদুন নবী পালন করা যায় না না যায়? দেখো হালাল না হারাম? নেকিন না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। এর বাদে রেলি দে, তার বাপরে আগাইয়া তুলে গাড়ি ফুল দে বাপর উপরে, বাপর উপরে ফুল দিয়ে আইতা। আমি কই হে গরু রেলি দিতে নবীর শানক কসিদা পড়িয়া মদিনার মানুষ নবীরে ভাইয়া দিলা খুশি হয়েছিল। আমরা ১,৫০০ বাদে ১,৫০০ বছর বাদে দুনিয়াতে ইয়া নবীর আগমন আজকে খুশি হইলে শুধুমাত্র নবীর শানক কসিদা হইয়া নবীরে দুরুদ সালাম দিয়ে আমরা আজকে রেলি দেওয়া উচিত। ইটা খেয়ে না হে তার বাবারে হাজাইয়া খালি ফুল দিই বাবা তুমি এগিয়ে চলে বাবা এগিয়ে তো করে ফেলছো। এই ধরনের মিলাদুন নবী পালন করা যায় না না যায়? যায় না না যায়? আল্লাহ মাফ করে। খুব সত্য আমরা যে সিস্টেমে মিলাদুন নবী আমরা বলতে আমার পীর মুর্শিদ চলে যাব বাতাইয়া দেওয়া যে সিস্টেমটা আমরা বর্তমান সমাজে চালু আছে আলহামদুলিল্লাহ আপনারা উল্লেখ খুশি হইবা। আমরা মিলাদুন নবীতে আমরা বেশিরভাগ 60টা আমার ভুল হইলে আমার দরিয়া দিন গেল, আমি সুতরাইবার চেষ্টা করি। আমরা মিলাদুন নবীতে আমরা 60টা খাম করি, এর মাঝে একটা খাম হইলে এই রবিউল আউয়াল চান্দাইলে নবীর জন্মের উপরে খুশি হইলে আমরা রোজা রাখার চেষ্টা করি। একটাও তার দোষটা চেষ্টা করি রোজা রাখার। আমি এখন আমলি হইতাম পারি কিন্তু চলে যাওয়ার হাজার হাজার মুড়ি দেখলে এই রবিউল আউয়ালের চান্দ বিশেষ করি 12ই রবিউল আউয়াল রোজা রাখা বালা করছে না বালা? ভাই নুজরা কথা বালা না খারাপ? বালা না খারাপ? বালা। এক নম্বর এর বাদে যে বাচ্চা দেখা মা ভাই ও না আইস না ভাই ও না ইনা আরো পুরা জায়গায় ভাই সাহেব আল্লাহ এখন দুনিয়ায় যাইবার আগে চাইছে কি জগত মেখানো মাতি রফিক শফিক আব্দুল হাফিজ একটা বিষয় মারতাম না আর বুঝার শফিক আল্লাহ বুঝার ছিল বেজাল ভাই বুঝার দরকার। না বুঝার কারণে আমরা মাঝে ভুল বুঝাবুঝি আমায় আজকে মিলাদুন নবী বুঝতে আমরা মিলাদুন নবীতে আমরা 100টা খাম রোজা বাদে আরো 100টা খাম কিতা করো 1 নম্বরে আমরা পবিত্রতা আছি। সুবহানাল্লাহ। ও মহাসাব সামনে আইতো বাজে আইতো আপনারা সামনে আসবেন সামনে আসবে আপনারা সামনে আইলে সুন্দর লাগে। যোগ্য মানুষও সামনে তাহলে মারতে ভালো লাগে। আমার ভাই এখন বলুন 1 নম্বরে আমরা মিলাদুন নবীর পবিত্রতা হাসিল করি অর্থাৎ পারিমাণ শক্তি ওযু করিয়া আমরা মিলাদুন নবীর মাহফিলে আপনারা ভক্ত বালা না খারাপ? বালা। ওযু করা উম্মতে মুহাম্মাদের বালা না খারাপ? বালা। মানে বালা নবীজি ফরমাইছেন ওযু আমার যে উম্মতে করবে তার ওযুর কারণে সগীরা গুনাহ হবে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন ওযু করিয়া তোমরা চলিও বেশি খেনে মৌত পাওয়া যায় না কোন জায়গা চলব। যদি আমার উম্মত ওযুর হালতে চলে আর তার মৌত হয়ে যায় ওযু থাকার কারণে আমার উম্মতের মৌত স্বাভাবিক হইত না, আল্লাহ তার শহীদই করতেন। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা বাবা বললে ঘুমাইবার সময় ওযু করিয়া ঘুমাইও খেনে ওযু না করিয়া ঘুমাইলে মানুষ ঘুমানির বাদে শয়তানে তারে দখল করে বিভিন্নতা আছে বাদে স্বপ্নে দেখায়। দেখায়নি দেখায়নি? আমরা মাঝে কত জোয়ান নকল আছে স্বপ্নে লন্ডন যায় কিন্তু গিয়া দিয়া করিয়া ঘুম ভাঙ্গিয়া হায় করলাম কত অবস্থা। ও ভাই এটা বিদ্যালয় স্বপ্ন দেখিয়া কোনো লাভ নাই। আল্লাহর ওলিয়ে কইতা দে বাবা ওযু করিয়া ঘুমাইও, যদি আল্লাহ দয়া করে তোমার রূহটা দেহ চলে বাড়াইয়া মক্কা শরীফ যাইব মদিনা শরীফ যাইব, আল্লাহ চাহে তো তোমার রূহটা আল্লাহর আরশে আজিম গিয়ে আল্লাহর কুদরতি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। ওযু করে লাভ হইব। আমরা মা হযরত আয়েশা সিদ্দিকা নবীজির রিজকিয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তো সব নবীর উম্মত থাকবা, সব মানুষ থাকবা, জাতিরে জাতি যত জাতের ধর্মের মানুষ আছে আদম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষ থাকবা। নবী অত মানুষের মাঝে আপনার উম্মতরে আপনি আগলাই বাকি নাসিম বাকি
কথাটা তো বড় জটিল একটা প্রশ্ন। আপনারা হুজলি সাহেবের বাড়ি কিসালে সব জানুয়ারি 15 তারিখ ও 10-15 লাখ মানুষ যে মাহফিল হইল কোন মানুষ হারি গেলে ছুটে যাবে। আরবার ময়দানে আমরা হজ যাই, হজ গেলে দেখি 40-50 লাখ মানুষ যে নই কোন মানুষের ছুটে যাবে না, অথচ মোবাইল আছে। তুই না মানে বাসা আসলে দিন মোবাইল করতে ম্যাডাম রে ফোন দি ভাল লাগি তা আমার ভাই এখন বন্ধু এখন নবীজি ফরমাই এমন একদিন হইব যেই দিন সূর্য মানুষের মাথার আধা চুপি আইব। আজকে 2.88 লক্ষ মাইল দূরতনে সূর্যের পিঠ গালা দিয়া আলো দে ডুবাইতে পিঠ গালাচ্ছে যে আজকে দুনিয়ার মাটি গরম হইতে মানুষ সহ্য করতে পারে না। আর ওপর জমিনও যখন সূর্যটা গরম হয় খালি পায়ে মাটি মারা যায় না। আল্লাহর হাবিবে ফরমায় এই সূর্যটা 2.88 লক্ষ মাইল দূর চলে মানুষের মাথার আধা চুপে আইব। সূর্যের মুখ গালা দিয়া জয়দানে মাসের মাঝে আসরের দিন জমিন আলো দিব। সূর্যের তাপে মাটি গরম হইয়া বলি যাইবে এমন ভাবে গলব, তামারে যে ভাবে আগুনে গোলায় ঠিক তেমনি ভাবে বলি যাইব। মানুষ হাহাকার হইয়া কাল দিব। নবীজি ফরমাইল আয়েশা এত মহা মুসিবতের দিন হইব বাইরে বাইরে দেখতো না, বন্ধুরে বন্ধুরে চাইতো না, কোন মানুষের খবর রাখতো না। আয়েশা গো ময়দানে মাসের মানুষ পাগল পার হইয়া উলঙ্গ অবস্থায় আসলে ময়দানে পাগল মায়েশা সিদ্দিকা আপনি আর রাসূলুল্লাহ দুনিয়ায় একটা মানুষ আর একটা মানুষের সামনে উলঙ্গ হইলে লজ্জা লাগে, শরম লাগে। আসরের দিন মানুষের সামনে উলঙ্গ হইব, মানুষের কি শরম করতো না? নবীজি ফরমাইল আয়েশা এদিন আমার আল্লাহ বড় গরম হইবা, লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহর পক্ষ থেকে মনে একটা আওয়াজ হইব, আল্লাহর জালালিয়াত প্রকাশ পাইব। ময়দানে মাশরের মাঝে মানুষ পেরেশানির মাঝে থাকবো। ময়দানে মাশর এত গরম হইব। ও দুনিয়ার ভাই বন্ধু সকল একবার চিন্তা করুন, জানো সামান্য একটা উদাহরণ দিলে বাবা বোঝা যায়। মৌলভী বাজারের রেস্টুরেন্টের সামনে হোটেলের সামনে যে ভাই পরোটা বানায়, এই পরোটা যে জিনিসের মাঝে বানাই কেন আমরা সিলেটি ভাষা তাওয়া, এই তাওয়ার নিচে দিয়া যখন গ্যাস দিয়া বা আগুন দিয়া যখন গরম করে, এই পরোটার তাওয়াটা যখন গরম হয় ওই সময় যদি এখন মানুষকে নিয়ে এখন যে তাওয়ার উপরে উঠিয়া তুমি একটা গান গাও বাবা, গান গাওয়ার দরকার নাই। মাত্র 1 মিনিট কাড়াও আর বিশ্ব সুন্দরী 10টা মেয়ে তোমার সামনে রাখবো। ও 10টা মেয়ের মাঝ তুমি কোনগু তুমি পছন্দ করো, তুমি বিয়া করবা বলা ওই বুঝিয়া যাও, আমি বুঝার লাগি আগুন গরম তাওয়া। ওই সময় দুনিয়ায় সুন্দরী নিয়ে তার চকুর সামনে রাখলে সত্যি করে হত্যা চাই জান বাঁচাইবার লাগি পাগল পারো, এই বন্যা সুন্দরী দেখার লাগি পাগল জান বাঁচাইবার লাগি জান বাঁচাইবার লাগি এই সময় খাপলো খেয়াল করিব। আমার নবী ফরমাইল আয়েশা জমিনে তো গরম হইব, মানুষে আসমানে জমিনে চিৎকার করে কান্দিব, পাগল পারো ইয়ে মানুষ পাগলের মতো ঘুরতে থাকবো, কেউ দূরে দেখবার সুযোগ নাই। দুনিয়ার সুন্দরী চকুর সামনে দিয়া দেই না, কেউ ফলো করার সময় নাই। আমার ভাই সকল বন্ধু সকল এই হাসরের ময়দান দুনিয়ায় কোন দরদিকে দেখতা নাই, দুনিয়ার কোন আপন জনে কইতা নাই। নবীজি ফরমাইল আয়েশা রে ও আয়েশা এক ফাল লাল উঠোর মাঝে যদি একটা উট যদি মাত্র একটা উট যদি চাঙ্গবালি থাকে, এই ময়দানের মাঝে হাজার হাজার উট গুলা, সারাটা উট এক রঙা উট লাল আর মাত্র একটা উট চাঙ্গবালি। আচ্ছা তুমি বলছেন যে চাঙ্গবালি উট আছে, এই উটটা বার করতে কোনো কষ্ট হইব নি? হযরত আয়েশা সিদ্দিকা এখন ইয়া রাসূলুল্লাহ চাঙ্গবালি উট বার করতে কষ্ট হইতো না। নবীজি ফরমাইল আয়েশা গো সমস্ত আদম সন্তান সকল ময়দানে মাশরে থাকবো ঠিক, কিন্তু আমার উম্মতের বিশেষ একটা চিহ্ন থাকবো। দুনিয়াটাতে আমার উম্মতে আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে
বিভিন্ন নেকির কাম করতে গিয়া অজু আদায় করছিল যে আয়েশা আমার উম্মতে যতবার অজু করছে এই অজুর স্থানগুলা ময়দানে মাসের বিজলির মতো চমকাইতে থাকবো আর হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে আমার উম্মতের অজুর স্থানে যখন বিজলির মতো চমকাইব আমি রহমতুল্লিল আলামিনে চিনি লাইব ইগু আর কেউ না ইগু আমার উম্মত আমি নবী আলাদা আলাদা করি করি আমার উম্মতরে আমি জান্নাত পাঠাইব আমরা যদি প্রচুর কাম করি বা পবিত্রতা আসল করে কাম করি এটা পাল্লা কাম না খারাপ কাম শোনা ভাই নবীর পাল্লা না খারাপ কেমন